ব্রেড বাটার পুডিং বানাবো। তো এর জন্য হাফ কাপের একটু বেশি চিনি নিয়েছি। এখানে দুটো ব্রেড নিয়েছি, স্লাইস করে নেওয়া হয়েছে। চাইলে তোমরা এটা সাইডগুলো কেটে নিতে পারো, আমি কাটিনি। এটার সাইডগুলো খেতে ভালো লাগে, বেশি টেস্ট, এই জন্য আমি রেখে দিয়েছি। আর এখানে নেওয়া হয়েছে দুটো ম্যাঙ্গো, একটা ম্যাঙ্গো কিউব করে কাটা হয়েছে, আর একটা ম্যাঙ্গো ম্যাশ করেছি। আর নিয়েছি 1 চামচ কেওড়া ওয়াটার, 1 চামচ রোজ ওয়াটার, আর 100 গ্রাম বাটার নেওয়া হয়েছে। এখানে হাফ লিটারের বেশি দুধ, 1 লিটারের থেকে একটু কম আছে। আর নিয়েছি কনডেন্স মিল্ক। তো আমি এখন একটা কেক মোল রেডি করে নিব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আমি কি করে ব্রেড বাটার পুডিং করি ম্যাঙ্গো দিয়ে, সেটাই আমি শেয়ার করার চেষ্টা করছি। আর তোমরা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই যে আমি একটা কেক মোল নিয়েছি, এখন আমি বাটার দিয়ে গ্রিজ করে নিচ্ছি। চাইলে তোমরা ফ্ল্যাট ট্রে নিতে পারো। আমি একটু ডিজাইন করতে চাইছি, যার জন্য আমাকে এরকম ট্রে খুঁজে নিতে হলো। এটা অ্যালুমিনিয়ামের ট্রে আছে, একটু ভালো করে বাটারটাকে গ্রিস করতে হবে, নইলে ধরে যাবে তলায়। তো গ্রিস করা হয়ে গেছে, এখন আমি ব্রেডগুলোতে বাটার লাগিয়ে নিচ্ছি। ব্রেডে বাটার একটু মোটা করে লাগাতে হবে। তো আমি এখানে 100 গ্রাম বাটার নিয়েছি। 100 গ্রাম বাটার, পুরো বাটারটাই শেষ হবে এই ব্রেডের সঙ্গে লাগাতে গিয়ে। তো আমার আরও 100 গ্রাম বাটার আমি ইউজ করব, টোটাল আমি 200 গ্রাম বাটার ইউজ করব এখানে। ব্রেড বাটার পুডিংয়ে একটু বাটার বেশিই লাগে। তো এইভাবে আমি একটা একটা করে সবগুলো বাটার লাগিয়ে আমি ট্রের মধ্যে সাজিয়ে নিচ্ছি। পুরো ফ্ল্যাটভাবে দেওয়ার দরকার নাই, কারণ যেই মিশ্রণটা বানাবো সেই মিশ্রণটা এটার উপরে দিলে সমান হয়ে যাবে। আর ব্রেড তো খুব সফট নরম, তো এটা এমনিতেই মিশে যাবে। আর যদি বেশি তোমরা মিশাতে চাও তো তোমাকে একটা ফ্ল্যাট টাইপের একটা ট্রে নিতে হবে। তো লাস্টের দিকে 2-3টা ব্রেড বেঁচে গেছিলো, সেটা আমি উপর দিয়ে দিলাম। হয়ে গেছে আমার ব্রেড বাটার লাগিয়ে শেষ করে ট্রের মধ্যে রেডি করে নিয়েছি। এখন আমি মিশ্রণটা বানিয়ে নিচ্ছি। এখানে একবারে সব দুধ দেব না, আস্তে আস্তে অল্প অল্প করে দেব। তো অর্ধেকের কম দুধ আমি ঢেলে নিয়েছি, আর এর মধ্যে চিনি দিয়েছি। চিনিটা এখন গালিয়ে নিচ্ছি ভালো মতো করে। আর চাইলে তোমরা সুগার পাউডার ইউজ করতে পারো, মনে হয় না সুগার পাউডারের দরকার আছে। তো এখন আমি কেওড়া জল মিশিয়ে দিচ্ছি। কেওড়া জল আর রোজ ওয়াটার আমি মিক্সড করে রেখেছিলাম, 1 চামচ 1 চামচ 2 চামচ। তো এটা প্রথমে আমি একটু চেক করে দেখব ফ্লেভারটা কেমন এসেছে, তারপরেই আমি পুরোটা দেব। তো পুরোটাই লেগে গেছে, আমি পুরোটা ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে দিতে হবে। তো এই যে যে আমি ম্যাশ করে রেখেছি, আমি আমটা দিয়ে দিচ্ছি। দেখি কতটুকু লাগে, পুরোটা একবারে আমি ঢালিনি, যদি লাগে তো পুরোটা নিয়ে নেব। আমি একটু বেশি করে ম্যাশ করেছিলাম, তো পুরোটাই লাগবে আমার, পুরোটা আমি নিয়ে নিচ্ছি। তো এদিকে আমি প্রিহিট করে নিচ্ছি। মিশ্রণটা এখনও আমার রেডি হয়নি, তার আগে আমি ওটিজিতে বানাবো এই পুডিংটা। তো আমি ওটিজি প্রিহিট করে নিচ্ছি। তো আমি আবার ফিরে এসেছি, মিক্সচারটা পুরোভাবে রেডি হয়নি, তো আবার রেডি করে নিচ্ছি আমি। এখন আমার মিক্সচারটা পুরোভাবে রেডি, ব্রেডের উপরে আমি ঢেলে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঢালতে হবে, যাতে প্রত্যেকটা স্লাইসের উপরে মিশ্রণটা যায়। তো
তো এই মিশ্রণটা ঢেলে দিয়েছি, লাস্টের দিকে আমি দুধ ঢেলে দিচ্ছি। তো আমার মনে হচ্ছিল যে দুধ পুরোটা লাগবে না, মিশ্রণটা দিয়েই হয়ে যাবে। তো এখন দেখলাম যে না, দুধ পুরোটাই লাগবে। মিশ্রণটা ঢালার পরও একটু কম হলো, তো আমি দুধটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে উপরে আমি কনডেন্স মিল্ক ইউজ করেছি। এখন আমি 3 থেকে 4 চামচ আমি কনডেন্স মিল্ক দিয়ে দেব। আর যদি তোমরা চাও কনডেন্স মিল্ক দেবে না, তো এটার বদলে চিনির পরিমাণটা একটু বেশি করতে পারো। আর দুধ আর একটু ঘন করে নিলেই আর কনডেন্স মিল্ক দেওয়ার দরকার পড়ে না। এখন আমি বাটার দিয়ে দিচ্ছি। আমি আরও 100 গ্রাম বাটার নিয়েছি। এখন জায়গায় জায়গায় আমি চামচ দিয়ে এইভাবে করে দিয়ে মিশিয়ে দেব। বাটার দেওয়ার আগে যে আমগুলো কিউব করে নিয়েছিলাম, একটা আম আমি কিউব করে সাইডে রেখেছিলাম, সেই কিউব আমটা আমি উপরে ছড়িয়ে দিলাম। এটা দেখতে ভালো লাগার জন্য দিলাম, চাইলে তোমরা স্কিপ করতে পারো। কিউব আম, তারপরে আমি বাটারটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। বাটার আর স্পুন দিয়ে বা ছুরি দিয়ে মিশিয়ে দেওয়ার দরকার নেই, বাটার এমনিতেই গলে যাবে। কারণ আমি আগে কিউব আম দিয়ে দিয়েছি, এখন আর ছুরি দিয়ে এটা সমান করা যাবে না। তো কোনো ব্যাপার না, বাটার এমনিতেই গলে যায়, গলে পুরোভাবে মিশে যাবে, এটা নিয়ে কোনো টেনশন নেই। একশো 80 সেন্টিগ্রেডে রেখেছি, এটা 20 থেকে 25 মিনিটের মধ্যে বেক হয়ে যাবে। আর যদি না হয় একবার চেক করে দেখবে, আর 5 মিনিটের জন্য রাখা যেতে পারে। তো একবার আমি চেক করে দেখছি, তো আর 5 মিনিটের মতো লাগবে। এই তো 5 মিনিট পর আমি ফিরে এসেছি। তো আমার ব্রেড বাটার পুডিং রেডি হয়ে বেরিয়ে এসেছে। এই তো হয়ে গেল ব্রেড বাটার পুডিং। বেশি টাইম লাগে না, এটা খুব কম সময়ের মধ্যে। আর এটা আমার এই ব্রেডটা ছিল হোমমেড ব্রেড। এর আগে আমি একবার ব্রেডের রেসিপি দিয়েছিলাম, চাইলে তোমরা ভিজিট করতে পারো। তো আশা করি আরেকবার আমি ব্রেডের রেসিপি দেব। তো আমি একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিলাম। আর পিছন পাটটা তো দেখিয়েছি। আশা করি আমার এই রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।